আমরা বলেছি যে ইন্টারিম সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা বলেছি যে সাংবাদিকদের নিরাপত্তা যদি না থাকে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগি। অবশ্যই ইন্টারিম সরকারকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা আরো জোরদার করার দাবি জানিয়েছি আমরা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাই গাজীপুরে, যাকে হত্যা করা হয়েছে, একদম কেমন ভাবে হত্যা করেছে, গোপনে কিংবা লুকিয়ে এমন না, বরং প্রকাশ্য মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে দীর্ঘ সময় নিয়ে। এই যে নিঃশংস একটা অবস্থা, আমরা কিছুদিন আগে কি দেখেছিলাম যে এই যে ঢাকা শহরের মধ্যে মিটফোর্ডে একদম পাথর দিয়ে আঘাত করে করে মানুষ হত্যা করা হলো। এখন আমরা দেখছি একজন সাংবাদিক তার প্রফেশনাল কাজ করার সময় তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো। এই যে একটা ভয়ানক কালচার, এই যে একটা ভয়ানক পরিস্থিতি রাষ্ট্রের মধ্যে এখন তৈরি করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা উৎকণ্ঠ জানিয়েছি। আমরা বলেছি যে ইন্টারিম সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা বলেছি যে সাংবাদিকদের নিরাপত্তা যদি না থাকে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগি। অবশ্যই ইন্টারিম সরকারকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা আরো জোরদার করার দাবি জানিয়েছি আমরা। সাংবাদিকদেরকে চাপের মধ্যে রাখে ওই দল কিংবা ওই ধরনের লোকেরাই যারা নিজেরা নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী না, যাদের নিজেদের মধ্যে ঘাটতি আছে, যাদের নিজেদের মধ্যে ভয় আছে যে তাদের অপরাধগুলো সাংবাদিকদের সামনে নিয়ে আসতে পারেন। সেজন্য অধিকাংশ সময় ক্ষমতাসীন দল যারা থাকে কিংবা যারা ক্ষমতায় থাকে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের জানমাল নিরাপত্তা হুমকি যেসব লোকেরা দেশের রাজনৈতিক দল নেতারা, তারাই মূলত সাংবাদিকদেরকে সবসময় চাপের মধ্যে রাখার চেষ্টা করে। কারণ তারা ভয় পায় যে সাংবাদিক যদি তার সত্যনিষ্ঠ তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরে তাহলে হয়তো ওই নেতা কিংবা ওই লোকের ওই দলের বদনাম হবে। আমরা বলতে চাই, সাংবাদিক ভাইদের প্রতি বলতে চাই, আপনারা আপনাদের সাহস বজায় রাখুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেশের সাধারণ মানুষ, দেশের সাংবাদিক ভাই আপনাদের পাশে আছে। আপনারা দেশের প্রত্যেকটা বিষয়ে সত্যনিষ্ঠ তথ্য মানুষের কাছে উপস্থাপন করুন। আমরা দেখেছি জুলাইতে কিন্তু এই সাংবাদিক ভাইরা তাদের তথ্যগুলো স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণেই কিন্তু মানুষ একত্রিত হতে পেরেছে, মানুষ সাহস পেয়েছে, মানুষ রাস্তায় নামতে সাহস পেয়েছে। সেজন্য আমরা বলবো আমরা সাংবাদিক ভাইদের সাথে আছি এবং সরকারকে অনুরোধ করবো অবশ্যই যেন যারা সাংবাদিক আছে তাদের যেন নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করে। 5ই আগস্টের পরে দেশে একটা স্থিতিশীল একটা অবস্থা ছিল, যেখানে কিছুদিনের জন্য হলো চাঁদাবাজি কম ছিল, কিছুদিনের জন্য হলো এই ধরনের খুন গুম এগুলো কম ছিল। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি, যারা বিগত ক্ষমতাশালী কিংবা যারা নতুন করে নিজেদেরকে ক্ষমতাশালী ভাবছে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে। দেখেন আগে রাস্তার যে যে জায়গায় চাঁদাবাজি ছিল, টোল টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে ঘাট, যে যে জায়গায় চাঁদাবাজি ছিল সব জায়গাগুলোতে এখন কিন্তু পুনরায় একই মডেলে একই সিস্টেমে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তো এই লোকগুলো কিন্তু কি চায়, তারা চায় তাদের চাঁদাবাজি খবরগুলো যাতে বাইরে চলে না আসে। এখন ইন্টারিম সরকারের উচিত ছিল এই চাঁদাবাজি গুলো বন্ধ করা। যারা ব্যবসায়ী, তারা হকার, তাদের যেন ব্যবসার সুযোগটা ঠিকমতো পায়, তাদের যাতে কাউকে চাঁদা দিতে না হয় সেই ব্যবস্থা করা। কিন্তু সরকার কিন্তু সেই জায়গাটাতে একদমই শতভাগ ব্যর্থ হয়েছে। সরকার হয়তো অনেকগুলো জায়গায় ব্যর্থ, কিন্তু এই চাঁদাবাজি বন্ধ করার যে জায়গাটা, এই জায়গাটাতে বলবো আমি সরকার শতভাগ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। আগের যে সরকার ছিল সে কি করতো, সে রাস্তার প্রত্যেকটা দোকান থেকে, ঘাট থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে, ট্রাক স্ট্যান্ড থেকে যেখান থেকে চাঁদা উঠতো সেই চাঁদার একটা ভাগ কিন্তু স্থানীয় পুলিশ, স্থানীয় এমপি, স্থানীয় মন্ত্রী, স্থানীয় নেতা কিন্তু পেত। তাহলে আমাদের এখন প্রশ্ন, এখন এই চাঁদার ভাগগুলো কার কার পকেটে যায়, যার জন্য আজকে এই চাঁদাবাজরা এত ওপেন ঘোরাফেরা করে, যার কারণে যার সাহস নিয়ে আজকে এই চাঁদাবাজরা এই চাঁদাবাজ কন্টিনিউ রেখেছে, এর পিছনে কারা আছে আমরা জানতে চাই। এখন এই জায়গা থেকে আমরা আশ্বাস রাখি, বিশ্বাস রাখি যে সাংবাদিক বন্ধুরা যারা আছে তারা এই সব কথা আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সাথে সামনে যদি তুলে ধরে, ইন্টারিম সরকার যদি ব্যর্থ হয় চাঁদাবাজি বন্ধ করতে, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা আমরা এই দেশ থেকে চাঁদাবাজি উৎখাত করবো ইনশাআল্লাহ।